হ্যালো, ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের খুবই উপযুক্ত একটা খাবার, আলু বেগুন আর কাতলা মাছের ঝোল। তো চলুন আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের 3টে টুকরো, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণের উপর আমি হলুদ আর লবণ মিশিয়ে রেখেছি। আর নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে, আর মশলার মধ্যে নিয়েছি হলুদ ধনে জিরে লঙ্কা আর লবণ। আর হলুদ ধনে জিরে লঙ্কা এগুলো সবই 1 চামচ করে আছে। আর পুরো রান্নাটা আমি করব সর্ষের তেলে। মাছের গায়ে হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এক একে ভেজে নেব। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছেন অতি অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে। আর যদি খুব ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আর আমার যারা পুরনো বন্ধুরা আছে, যারা আমার পাশে এখনও আছে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থাকবে, আমিও তোমাদের সবার পাশে আছি। আর এখানে মাছটাকে ভেজে তুলে নিয়েছি, বেগুনটাকেও দিয়ে ভেজে তুলে নিয়েছি। সেম তেলে আমি আলুটাকেও কিছুক্ষণ ভেজে নেব। কিছুটা আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে ফোড়নের যে কালো জিরেটা দিয়ে দেব। কালো জিরে আর আলু একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদার গ্রেট করে রেখেছি আর হাফ টুকরো টমেটো। এই দুটো উপকরণ আমি প্রথমেই দেখাতে ভুলে গেছিলাম। তো এখন আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেসিক যে স্পাইসেসগুলো রেখেছিলাম সেইগুলোই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনাটা খুলে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা ঝোল আমি আর রাখবো আর কি, ঠিক ততটা পরিমাণেই জল দিয়ে দেব। আমি এখানে দুজনের জন্য রান্নাটা করছি, সেজন্য জলের পরিমাণটা একটু কম রেখেছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন আর মাছ ভাজাটা। একটু জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে এরা ভালোভাবে সাঁতার কাটতে পারে আর কি, জোকসে পার্ট। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে ঝোলের সাথে মাছটা একটু ফুটে যায়। এখানে রেডি হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন কাতলা মাছের ঝোল। অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। টাটা।